হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালোই আছি। তো দেখতেই পাচ্ছ অনেক দিন পর আবার লোটা কম্বল গুটিয়ে সকাল সকাল ঘুরতে বেরিয়ে পড়েছি। এখন বাজে হচ্ছে সকাল 7:30। তো বাবাইকে দেখে বুঝতেই পারছো, ওকে আমি একদম ঘুম থেকে তুলে নিয়ে চলে এসেছি। চেঞ্জও করাইনি আর কি জামা কাপড়। আমি বলছি এইভাবেই চল, নয়তো ট্রেনটা পাবো না হয়তো। তো এই সামনে যে কালো রঙের ট্রেনটা দেখতে পাচ্ছ, আমরা এই ট্রেনটাই করে যাব। আর ওপাশে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে আমি জানি না এটা কোথায় যাবে, কোথাও একটা যাবে হয়তো। তো হচ্ছে একদম আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে 8:04-এ। তো আমরা এখন গেট খোলার অপেক্ষায় আছি আর কি। একটা নতুন জায়গায় যাচ্ছি, খুব এক্সাইটেড। আমরা টানেলের ভেতর দিয়ে যাচ্ছি বাবা। এখনই টানেল থেকে বেরোবো, অন্ধকার। এক্ষুনি টানেল থেকে বেরোবো, আলো হয়ে যাবে। এইটা আমার রিফ্লেকশনে দেখা যাচ্ছে। কখন বেরোবে টানেল থেকে? ভিডিও হচ্ছে। ওখান থেকে আমাদের আরো নেক্সট আরেকটা ডেস্টিনেশনে যাবো। এই তো আমরা টানেল থেকে বেরিয়ে গেছি। এই একটা স্টেশন, সাউদাম্পটন এয়ারপোর্ট বলে একটা স্টেশন। তো এখানে ট্রেনটা দাঁড়িয়েছিল। জানি না কত সবাই জানো কি না, জানবে হয়তো। আমি তো এখানে এসে জানলাম, আগে জানতাম কিন্তু এই রুটে পরে আমি সেটা জানতাম না আর কি। তো এরপরে আর একটা স্টেশন আছে সাউদাম্পটন সেন্ট্রাল বলে, সেই স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে একটা হচ্ছে পোর্ট আছে। তো সেইখান থেকেই টাইটানিক জাহাজটা ছেড়েছিল। তো আমি যদি আগে জানতাম অবশ্যই যেতাম দেখার জন্য। তো এই যে সেই স্টেশনটা যেটার কথা আমি বলছিলাম আর কি। তার এদিকে বাবাইকে দেখো, ও ট্রেনে উঠলে না এত বেশি, আর আসলে অনেকটা জার্নি। আমরা লন্ডন অবধি এসেছি 3 ঘন্টা, তারপর আবার সেখান থেকে এখন যে জায়গায় যাচ্ছি প্রায় 1.5 ঘন্টা হতে চললো ট্রেনে বসে আছি। তো একটা চেঞ্জ নিয়ে আর কি ও একদম বিরক্ত হয়ে গেছে। আর এই যে কামরাটা আমরা উঠেছি না, এটার মধ্যে আর কি সবাই অফিস টফিস করছে, কেউ পড়াশোনা করছে। তো একটু চুপচাপ থাকাটাই ভদ্রতা আর কি। আর এই ট্রেনগুলো দেখো ঠিক কতটা ফাঁকা, আর চারিপাশের দৃশ্য তো অসাধারণ। দুদিকে জঙ্গল, মাঝখান দিয়ে ট্রেন যাচ্ছে আর কি, খুব ভালো লাগছে দেখতে। তো ট্রেনগুলো এরকমই মোটামুটি ফাঁকা থাকে। তো আমাদের নামার সময় প্রায় হয়েই এলো, আমরা 10 মিনিট পরে ট্রেনটা থেকে নেমে যাব। তো ফাইনালি আমরা বোনমাউথ চলে এসেছি। এবার এই ট্রেনটা ফুলে চলে যাবে। তো আমরা স্টেশন থেকে এখন একটু হোটেলের দিকে যাচ্ছি, গিয়ে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে বেরোবো। এই সামনে যে হোটেলটা দেখতে পাচ্ছ, এখানেই আমাদের রুম বুকিং করা আছে আর কি। তো ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করব। এখন বাজে হচ্ছে প্রায় 1:30 বাজে। তো একটু পরে বেরোবো, 1-1.5 ঘন্টা পর। তো এখন চলো হোটেলের ভেতরে চেকিংটা করা যাক। তো এই হচ্ছে আমরা এখন বেরোচ্ছি আর কি। দেখো এই হচ্ছে হোটেলটার অবস্থা করে রেখেছে বাবাই। ও বাবাই না, ঠিক আমরা সবাই এসে একটু ঘুমিয়ে নিয়েছি। আমরা বোর্নমাউথ পিয়ারে আছি। এই বোর্নমাউথ পিয়ারের এখন সি বিচটা দেখতে যাচ্ছি। এই যে কবিতা, আমার ছেলে, এরা সবাই যাচ্ছে। এখন এই দুপুর 3:30 বাজে। এই একটা বড় মেরি গো রাউন্ড, কথা জড়িয়ে যাচ্ছে। মেরি গো রাউন্ডকে বলছি মেরি গো ডাউন। আমিও নিজেকে একটু নিয়ে নিই ভিডিওতে। এদিকে যাবা? চলো এদিকে। বাবা এই দেখ, এই দেখ, এই দেখ।
আয়। কোথায় গেল? আরে দুম করে হাড়ি। দেখো ভিডিও হচ্ছে। আমার ফার্স্ট টাইম দেখা সমুদ্র, হ্যাঁ অবাক হওয়ার কিছু নেই, সত্যি আমি ফার্স্ট টাইম সমুদ্র দেখছি, তাও আবার এত সুন্দর। মানে খুবই ভালো লাগছে আর কি, কী বলবো, বলে বোঝানোর মতো না অভিজ্ঞতাটা। তো এটা হচ্ছে বালির সমুদ্র, মানে এই আমার না খুব ভয়ও লাগছিল, বাবাই নিজেও খুব ভয় লাগছে, যেহেতু ও হচ্ছে ফার্স্ট টাইম সমুদ্র দেখছে। এখানে কি হচ্ছে না, ঢেউগুলো আসছে আর পায়ের নিচ থেকে অবধিও না বালিগুলোকে নিয়ে চলে যাচ্ছে, দাঁড়ালেই মনে হচ্ছে পাটা না শিরশির করে উঠছে, যে ঠিকঠাক দাঁড়িয়ে থাকতে পারবো তো, নিয়ে চলে যাবে না তো। চারিদিকটা দেখো, জাস্ট অসাম অসাম। এ বাবা কি বানাচ্ছিস? কি বানাচ্ছো বলো? ওই দেখ মা কি খাচ্ছে, দেখ ওই দেখ মা একা একা খেয়ে নিল সব। চোখে আসবে তোমার। কি গো, কেমন লাগছে? অসাধারণ, জল যা ঠান্ডা, এরা কি করে স্নান করছে কে জানে। ও দেখো, ওর দেখা দেখি ও একটা বানাচ্ছে। বাবা নীল আকাশ, সাদা সাদা ভাঙা ভাঙা মেঘ, তার নিচে সমুদ্র, সাইডে বালি, তার মাঝে উড়ে বেড়াচ্ছে সুন্দর একটা ছোট্ট পাখি। মানে কি দারুণ লাগছে, প্রকৃতি তোমার কি অদ্ভুত সৃষ্টি, বলতে ইচ্ছা করছে। তো পাখিগুলো খুব বেশি দূর উঠতে পারে না, এই হাইটেই ওড়ে, আর মেনলি যাদের কাছে খাবার থাকে তাদের মাথার উপরে এরকম ওড়ে। তো আমি যতবারই মানে ক্যামেরা ধরার চেষ্টা করেছি, তুলতে পারিনি, তো আমার বরমশাই তুলেছে এটা। মানে ও মানে একটুখানি তুলতে পেরেছে আর কি, ক্যামেরা ধরে বসেছিল। সমুদ্রে খুব নামার ইচ্ছা ছিল, কিন্তু মানে নামতে পারিনি, কারণটা হচ্ছে ছেলে, কারণ ও এতটাই দুরন্ত না, মানে সমুদ্রের জলে নামলে ও কখন যে হাতটা ছাড়িয়ে নেবে, আমি সেই ভয়ে না নামছি না, দূর থেকেই দেখে মনের স্বাদ মেটাচ্ছি আর কি। তো নেক্সট টাইম কখনো এলে তখন হয়তো দেখা যাবে। তো দেখতেই পাচ্ছ কতটা জোরে জোরে ঢেউগুলো আছড়ে পড়ছে আর কি, আর সাথে বালিগুলোকে কীরকমভাবে নিয়ে চলে যাচ্ছে, আর এখান থেকে তো আরোই অদ্ভুত লাগছে সমুদ্রটা দেখতে। তো ওই দূরে বিচ, আমরা এই যেই ব্রিজটা তোমরা আমার মানে আগে দেখলে, আমি সেই ব্রিজে উঠে এসেছি। তো ব্রিজ থেকে আরও বেশি ভালো দেখা যায়, কেননা ব্রিজটা আরও বেশি সমুদ্রের ভেতরে অনেকটা ঢুকে মানে তৈরি করা ব্রিজটা। তো জল যতটা সুন্দর সমুদ্র ঠিক ততটাই ভয়ঙ্কর, দেখো ঢেউগুলো কিভাবে আসছে। তো আমি অনেকটা দূর দূর দিয়ে হাঁটছি, কারণ আমি নিজে সাঁতার জানি না, প্লাস ছেলেকেও আমি কোলে জোর করে জাপটে ধরে রেখে দিয়েছি, যদি বাই চান্স পড়ে যায়। মানে আমার না জাস্ট দেখেই মনে হচ্ছে গা হাত পা কেমন একটা করছে, আমি পড়ে যাব না, তো সেই জন্য দূর দিয়ে হাঁটছি। আমরা একদম ব্রিজের শেষ মাথায় এসেছি। তো এখান থেকে দেখো যত দূর চোখ যাচ্ছে ঠিক তত দূরই মনে হচ্ছে যেন শুধু সমুদ্র আর সমুদ্র, কোনো কিনারা নেই।
তো আমি ভাবি যারা জাহাজে থাকে তারা যে কী করে থাকে, মানে সারাটা মানে যত মাসকে মাস পুরো একদম মাসের পর মাস শুধু সমুদ্রই দেখে যায়, মানে কিনারাগুলো আর দেখতে পায় না। তো এখন ফাইনালি ওই ব্রিজটার ওপরে ছিল রাইড, তো এখন রাইড নিতে ব্যস্ত। তো নিয়েছে একটা ঘোড়া নিয়েছে, আমি অনেক বারণ করলাম, কারণ এটা না দেখতেই পাচ্ছ একদম মানে শেষ মাথায় সমুদ্রে, প্লাস যে একদম রেলিংগুলো আছে না, রেলিং ঘেঁষে এই রাইডটা করা আছে। তো আমার শুধু মনে হচ্ছিলো যেন পড়ে না যায়। তো যাই হোক, ওর এই রাইডটা শেষ হলে আমরা নিচে যাব, নিচে গিয়ে বাইরে পিৎজা বার্গার যা কিছুই পাওয়া যায় কিছু একটা ডিনার করে নেব, কারণ এখন রাত্রি 9:30 বেজে গেছে। তো তারপরে হোটেলে যাব, হোটেলে গিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, ব্যাগ গোছানোর আছে। তারপরে কালকে আবার সকালে ট্রেন ধরে আমাদের লাস্ট ডেস্টিনেশন। তো সেটা তোমরা দেখতেই পাবে আমার ব্লগে, এখন আর বলছি না, সেটাও একটা সারপ্রাইজ থাক। তো এই ব্লগটা কেমন লাগলো ভিডিওটা, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারোর যদি এখানে আসার ইচ্ছে থাকে, কিভাবে আসতে হবে সেটাও যদি কারোর জানার ইচ্ছে থাকে, তো আমায় কমেন্ট করে বলো, আমি অবশ্যই তোমাদের বলে দেবো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার আর একটা লাইক করে দিও। তো অনেক অনেক ধন্যবাদ, আর সুস্থ থেকো, ভালো থেকো সবাই। তো এই বলে আজকে শুভরাত্রি, এই বলে একটা ব্লগটা শেষ করছি, আবার নতুন একটা ভালো ব্লগ নিয়ে আসবো আশা করছি। সো বাই।